ওরে বাবা রে বাবা রে বাবা, কি গরম পড়েছে গো। আমি তো গেমে যাচ্ছি, সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছে আমার। এই স্যার ম্যাডাম কেমন যেন গো, আমাকে তো ছুটি দেয় না। আমাকে কেন কোনো স্টুডেন্টকে ছুটি দেয় না, সবাইকে ছুটি দিল, আমাকে ছুটি দিতে চায় না। কারণ হলো আমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই আমাকে ছুটি দেয় না। এই গরমের মধ্যে স্কুলে যেতে আর কত ভালো লাগে গো। আর স্কুলে যাব না, ইনচানকে ছুটি দিয়ে দিয়েছে, আমাকে ছুটি দিতে চায় না। এই গরমের মধ্যে প্রতিদিন স্কুলে যেতে কার ভালো লাগে? আরে মামা, তুমি ওখানে মোবাইলে কি করতেছো? কখন থেকে আমি দেখতেছি সাইকেল চালিয়ে চালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছো মোবাইলের দিকে, কি এমন দেখতেছো? আরে বাচ্চা, যাও তো, ডিস্টার্ব করো না, আমি ফ্রি ফায়ার খেলতেছি। যাও যাও যাও, এখান থেকে যাও। তুমি তো আবার ছোট মানুষ, এইসব বুঝবে না, তোমার মাথায় এইগুলা ঢুকবে না। এটা হচ্ছে এক ধরনের গেম, শুধু বড়রাই খেলে, এইগুলা বাচ্চাদের গেম না। এখানে মারামারি, কাটাকাটি, কোপাকুপি, বন্দুক দিয়ে গোলাগুলি, এইগুলা ছোট বাচ্চাদের খেলা নয়। যাও এখান থেকে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি ভালো মতো জিজ্ঞেস করেছিলাম গো, তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করলে কেন? আমি বাসায় গিয়ে এখনই এই গেম ডাউনলোড করব। আরে যাও যাও এখান থেকে, এই গেম খেলে মাস্তান হতে। মাস্তান আমি হই বা না হই, এই গেম খেলে তোমার মাথার কলি উড়িয়ে দেব, তুমি দেখে নিও। কি অসভ্য লোক গো, আমি ভালো করে জিজ্ঞাসা করেছি। মামা, আপনি কি করতেছেন? না তো মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছেন, আমাকে ভালো করে বললেই তো চলে। আমি ফ্রি ফায়ার খেলতেছি, আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো। আমার খুব কান্না পাচ্ছে গো। আমি ফ্রাঙ্কলিন দাদার কাছে এখনই গিয়ে বলবো, দাদা দাদা, একটু এই ফ্রি ফায়ার খেলাটা দেখাও না, আমিও দেখতে চাই। কত সুন্দর, একটু খেলো ভালো করে, আমিও খেলবো একটু। ফ্রি ফায়ার থেকে অস্ত্র নিয়ে এই বইরা ড্যামনার মাথার মধ্যে গুলি করে গুলি উড়িয়ে দেবো। আসতেছি আমি প্রতিশোধ নিতে। এই যে বাসার সামনে আমি চলে এসেছি, ফ্রাঙ্কলিন দাদাকে তাড়াতাড়ি গিয়ে বলি, আমাকে দাদা তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলাটা শিখিয়ে দাও। খেলা আমাকে শেখাবে কি? আমি তো দাদার সাথে এখন ফ্রি ফায়ার খেলবো। ওই তো বাড়ির গেটের সামনে চলে এসেছি। আরে পিনচান, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে শিনচান দাদা, আমি অনেকক্ষণ যাবত তোমার জন্য দাঁড়িয়ে আছি। সেই কখন আমাকে পাঠিয়েছে ফ্রাঙ্কিন দাদা, তুমি আসতেছো না তাই টেনশন করতেছে। আমাকে তো স্যার অনেক আগে ছুটি দিয়ে দিয়েছে, তোমার তো দেরি হলো কেন দাদা? আরে পিনচান ভাই আমার, আর বলিস না তো কথাটা। স্যার আমাকে ছুটি দিতে চায় না, আমি পড়া পারার পরও আমাকে নতুন ভাবে আবার পড়া ধরেছে। আর রাস্তায় একটা পাগলের সামনে পড়েছিলাম। চপ, এই চপ, তুমি কি বাসায় আছো? চপ, চপ তো বাসায় নেই, ওই পাগলটাকে কামড়াতে বলতাম। আজে দাদা, কি বলছো এইসব? কোন পাগলের কথা বলতেছো? আরে ওই তো ফ্রাঙ্কলিন দাদা, ফ্রাঙ্কলিন দাদা কি বলি। আরে ও ফ্রাঙ্কলিন দাদা, ফ্রাঙ্কলিন দাদা, আমাকে খোঁজার জন্য পিনচানকে পাঠিয়েছিলে। আমার তো স্কুল থেকে ছুটি দেয় না। আর এইদিকে এক পাগলের সামনে পড়েছিলাম, আমাকে অপমান করলো, কত গালাগালি করলো। কে আবার তোকে গালাগালি করলো? কি হয়েছে রে সিনচান, আমাকে সব খুলে বল। কি আর বলবো দাদা গো, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন একটা খারাপ পাগল আমার সাথে খারাপ ব্যবহার করেছে গো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে। আমি বললাম, মামা কি করতেছেন? আমাকে ধমক দিয়ে বলে, যা যা যা, তুই এখানে আসছিস কেন? আমি ফ্রি ফায়ার খেলতেছি, এগুলো বাচ্চাদের খেলা না, বড়দের খেলা। দাদা, আমি ওই ফ্রি ফায়ার খেলতে চাই, আর ওই বদমাস শয়তানটাকে আমি গুলি করে মারবো ফ্রি ফায়ারের ভিতরেই। দাদা গো, তুমি প্লিজ না করো না, আমরা ফ্রি ফায়ার খেলতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। আরে সিনচান ভাই আমার, তোকে এত কথা শুনিয়ে দিয়েছে, থাক, রাগ করিস না। এই দেখ, আমি এখনই তোদের জন্য ফ্রি ফায়ার ডাউনলোড করতেছি। তোদেরকে নিয়ে আমি এখন ফ্রি ফায়ারের জগতে চলে যাব। এই তো ডাউনলোড হতে হতে ছোট্ট বন্ধুরা, তোমরাও ভিডিওটিতে লাইক করে দাও। আর তোমরা যারা নতুন বন্ধু আছো, তারা দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো। এই তো ভাই, আমার ডাউনলোড করা হয়ে গিয়েছে, এখন আমি গেমের ভিতরে প্রবেশ করতেছি। সিনচান পিনচান, তোরা চলে আয় তাড়াতাড়ি, আমরা এই ফ্রি ফায়ারের জগতে প্রবেশ করি। হ্যাঁ ফ্রাঙ্কলিন দাদা, আমি প্রস্তুত আছি। হ্যাঁ দাদা, আমিও প্রস্তুত আছি। চল তাহলে আমরা প্যারাশুট থেকে ঝাঁপিয়ে পড়ি নিচে। রেডি স্টেডি গো। এই যে ছোট্ট বন্ধুরা,
আমরা এখন চলে এসেছি ফ্রি ফায়ারের জগতে। উজি বাবা, কত বলো স্মৃতি গো দাদা। আরে পিনচান, তুই কোথা থেকে উড়ি বাবা করতেছিস? ওই দাদা, আমি তোমার উপরে আছি গো। দাদা, তুমি চিন্তা করো না, আমরা তোমার থেকে আলাদা হব না। দেখো দাদা, তোমার আশেপাশে কত এনিমি নামতেছে, তাদেরকে সবাইকে মেরে ফেলো তুমি তাড়াতাড়ি করে। আরে পিনচান ভাই আমার, আগে ফ্রাঙ্কলিন দাদাকে নামতে দে না, তারপরে সে না ফাইট করবে। এই তো সিনচান পিনচান, আমি নেমে গিয়েছি, তোরা আমার পিছনে পিছনেই থাকিস। আগে আমার অস্ত্রে বুলেট লোড করে নেই। সিনচান পিনচান ভাই, তোরা কোনো চিন্তা করিস না, আমি সবাইকে মেরে ফেলবো। ওই তো দাদা একটা এনিমি। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি তো কামাল করে দিয়েছো গো, প্রথমে একটা এনিমিকে মেরে দিলে, ও বাবা এই নিয়ে দুইটা মেরে দিলে। বাহ, কি সুন্দর খেলো তুমি। আরে সিনচান পিনচান, তোরা শুধু দেখতে থাক, এখানে সবগুলোকে আমি কিল করব। দাঁড়া, আমি আগে স্পিডটা আমার বাড়িয়ে নিই, দেখতে থাক এখন আমার খেলা আমি কি করি। সব এনিমিকে আমি একাই মারবো। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি তো একটু ওভার কনফিডেন্স গো, দেখো তুমি আবার মরে যেও না। রে ভাই, এত পাগল হোস না, আমি এতটাও খারাপ খেলি না। তুই আমাকে ঝাঁটা খেলোয়াড় ভেবেছিস নাকি? কমপক্ষে আমি তো 20টা মারবই। ফ্রাঙ্কলিন দাদা, ওই পাগলটাকে পাওয়া যায় কিনা দেখো তো, ওকে আমরা কিল করব। চিন্তা করিস না সিনচান, ওই পাগলটা সামনে আছে, আমার বিপক্ষে খেলতেছে। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? এইভাবে পাগলের মতো ঘুরতেছে কেন? আরে 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 ভাই, তোরা আমাকে একটু মনোযোগ দিয়ে খেলতে দে ভাই, আমি একটু ভালো করে খেলি। আমি এইভাবে ঘুরতেছি কারণ আশেপাশে এনিমি থাকতে পারে, ওইগুলা যদি আমাকে অ্যাটাক করে বসে, তাই আমি দ্রুতভাবে ঘুরতেছি। আরে ভাই, এটা ফ্রি ফায়ার, এত সহজ না এই খেলা। ওই তো একটা শত্রুকে দেখা যাচ্ছে, শেষ। দেখেছিস কিভাবে খেলতে হয়? যেটা বলতেছিলাম, একটু 19 থেকে 20 হলেই মরতে হবে, তাই চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে খেলতে হয় এই ফ্রি ফায়ার গেম। এখন পর্যন্ত 43টা জীবিত রয়েছে, মাত্র 3টাকে মারলাম, জানি না আর এই পর্যন্ত আরো কয়টা মারতে পারি। 20টা তো অন্তত মারতে পারবোই, এটা আমার আত্মবিশ্বাস। আরে ও ফ্রাঙ্কলিন দাদা, আমার কেমন যেন লাগতেছে। এই গেম আমার একটুও ভালো লাগতেছে না, শুধু মারামারি আর মারামারি। এর থেকে আমাদের লস স্যান্টোস কত সুন্দর, আমরা সবাই মিলেমিশে বসবাস করি। হ্যাঁ পিনচান, তুই ঠিক বলেছিস, এত মারামারিও আমার ভালো লাগে না। কিসেরও তো মারামারি, আমরা এই পৃথিবীতে সবাই শান্তিতে বসবাস করতে চাই। এই যে আরেকটা কিল করে দিলাম, দেখেছিস? তোদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর করেও আমি খেলতেছি। যেটা বলতেছিলাম, আমরা এই পৃথিবীতে সবাই একত্রে সুন্দরভাবে বসবাস করতে চাই, কোনো মারামারি দাঙ্গাতে আমরা যাব না। কিন্তু ভাই, এইটা তো একটা গেম, এখানে শত্রুপক্ষ আমাকে গুলি মারতেছে, তো আমি বাধ্য হয়ে তাদেরকে গুলি করতেছি। তোরা দেখিস না লস স্যান্টোসের শত্রুর কি আমার অভাব আছে নাকি? আমার আর মাইকেলের অনেক শত্রু রয়েছে এই লস স্যান্টোসে, একটার পর একটা লেগেই থাকে আমাদের পিছনে, কিভাবে আমাদের ক্ষতি করবে সেই চেষ্টাই থাকে। আরে ফ্রাঙ্কলিন দাদা, ওই যে একটা শত্রু আসতেছে গো, ওকে গুলি করে গুলি উড়িয়ে দাও। দাঁড়া, একটা গোলওয়ালা আনি। তোদের সাথে আমি কথা বললেও খেলায় আমি মনোযোগ দিতেছি, তাই তো দেখছিস না আমি এই পর্যন্ত 5টা কিল করে ফেললাম। আমার টার্গেট আছে আমি 20 থেকে 25টা কিল করব, তারপর যদি মরণ হয় তাহলে মরবো, কিন্তু আগে মেরে তারপর মরবো। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি তো খুব ভালো খেলো গো, আমি ওই খেলা শিখতেছি তোমার থেকে। হ্যাঁ, এইসব শিখ আর পড়ালেখার 12টা বাজুক, তাই না? এইসব তোকে শিখতে হবে না, পড়ালেখায় মন দে। তুই বড় হলে তোকে আর্মিতে পাঠিয়ে দেব, আর পিনচানকে পুলিশে পাঠিয়ে দেব। আমাদের দ্বারা এইসব হবে না গো দাদা। হ্যাঁ সিনচান দাদা, তুমি ঠিক বলেছো, আমরা এগুলা পারবো না। তুমি একটা কাজ করো, বরং আমাদেরকে একটা কার শোরুম দিও, আমরা দুবাই মিলে সামলাবো সেটাকে। যাক, তাও তো একটা কাজের কথা বলেছিস, খুব ভালো লাগলো শুনে। ওই তো একটা গান লোড বক্স দেখা যাচ্ছে, এখান থেকে পছন্দের কয়েকটা গান লোড করে নেই। সে পাশে আবার কেউ নেই তো আমাকে নিয়ে আবার কিল করে দেয়। আরে ধুর, এখান থেকে কি নিব? ওই তো একটা গানের দোকান দেখা যাচ্ছে, ওখান থেকেই লুট করব, যেটা আমার পছন্দ হয়। আরে ধুর, এইখানে কোনো আপগ্রেড গান নেই। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে প্রবেশ করে দেখি কেমন কেমন গান রয়েছে। এ বাবা, এইগুলোর জন্য আমাকে বলতেছিস ভিতরে প্রবেশ করার জন্য? এগুলো আমার একটাও ভালো লাগে না, এর চেয়ে ভালো আমার হাতের যে আপগ্রেড গানটা রয়েছে সেটা। ওই তো আরেকটাকে আমি দেখতে পেয়েছি, ওই যে দেখা যাচ্ছে। শেষ তুই এইবার।
দাদা গো দাদা, তোমার কি চোখ গো দাদা, এত দূর থেকে দেখে ফেললে? আরে ভাই, এটা এখনো মরেনি। যাক, অবশেষে মরলো। ফ্রাঙ্কলিন দাদা, আমি কিন্তু শিখে যাচ্ছি গো। তুমি যেভাবে খেলতেছো আমি ওইভাবে খেলতে পারবো। আরে ভাই, আমি একা খেলবো না, তোদেরকেও খেলতে দেব। সমস্যা নেই, এইসব নিয়ে তুই চিন্তা করিস না। আগে দেখ আমি কিভাবে কিল করি। কিন্তু ফ্রাঙ্কলিন দাদা, এইটা আমাদের মানতেই হবে গো। আমাদের জিটিএ শহর অনেক সুন্দর। ওই দেখো, কথা বলতে বলতে ফ্রাঙ্কলিন দাদা আবার মেরে ফেললো আরেকটা। যেটা বলতেছিলাম, এইখানে শুধু পাহাড় আর জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছো আর দৌড়ে দৌড়ে এনিমি মারতেছো। কিন্তু আমাদের জিটিএ পেন্ডুতে লস স্যান্টোস শহরে আমরা কত কিছু পাই। আমরা চাইলে সমুদ্রে ঘুরতে পারি, জাহাজ নিয়ে ঘুরতে পারি, স্পিড বোর্ডে ঘুরতে পারি, চাইলে আমরা বিমানে ঘুরতে পারি, হেলিকপ্টারেও ঘুরতে পারি, আবার ট্রেনে, গাড়িতে, সব জায়গায় আমরা ঘুরতে পারি গো। হ্যাঁ ভাই, তোর কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা হচ্ছে গেম আর ওটা হচ্ছে বাস্তবতা। তো বুঝিস না, গেম আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে একটা কথা কি তোরা জানিস, আমাদের জিটিএ 5 গেম হলেও এর মধ্যে বাস্তবতা রয়েছে, কিন্তু এর সাথে বাস্তবতার একটু মিল নেই। তবুও সিনচান পিনচান গেমটা অনেক সুন্দর, অনেক পপুলার। আরে ভাই, কতগুলো এনিমি এসেছে। আরে দাঁড়া ভাই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আমার হাতে মর তুই। ওই তো একটা পালিয়েছে, ও তো লুকিয়ে পড়েছে, কিন্তু আমার কোনো সেফ গার্ড নাই। আমাকে তাড়াতাড়ি সেফ জায়গায় যেতে হবে। আরে ভাই, কি ভীতু, সেফ জায়গায় থেকেও আমাকে মারলো না, উল্টো ও পালিয়ে গিয়েছে। কিন্তু ভাই, তুই আর পালাবি কোথায়? তোকে এখন খতম করে দিলাম। ও, তখন কি যেন একটা জিজ্ঞাসা করেছিলি সিনচান পিনচানেরা? আরে ফ্রাঙ্কলিন দাদা, তখন আমরা বলেছিলাম তুমি এত দূর থেকে কিভাবে শত্রুকে দেখতে পারো গো? আরে ভাই, আমি তো খালি চোখে দেখতেছি না, আমার হাতের যে গানটা দেখতে পাচ্ছিস, এই গানের মধ্যে নির্দেশ করে শত্রু কোথায় লুকিয়ে থাকে। ও আচ্ছা, তাহলে এই খবর। ওই দাদা, মাজু 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 মাজু, শেষ। যা, তুই আমার দাদাকে মারতে এসেছিলি, এখন তুই মর। ও দাদা দাদা, তোমার পিছনে। হ্যাঁ, এই তো শেষ। ওই যে আরেকটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি মারো ওকে, তোমাকে মেরে ফেলবে। আরে ও তো পালিয়েছে, আমি অন্য রাস্তায় যাই, দেখি আরো কয়েকটাকে পাই কিনা। দেখেছিস সিনচান পিনচান, এই ফ্রি ফায়ার কত সাবধানতার সাথে খেলতে হয়, একটু এদিক ওদিক হলেই মৃত্যু। ধুজো ছাটা মাটা, এই মারামারি আমার একদম পছন্দ না। তুমিও এখন অতিরিক্ত লস স্যান্টোসে মারামারি করো কিন্তু ফ্রাঙ্কলিন দাদা। আরে দাদা, ও তো পালাচ্ছে, পালাতে দিও না, তাড়াতাড়ি কিল করো। যা, শেষ করে দিলাম। পিনচান ভাই, তুই জেনে বুঝে কেন এইসব কথা বাড়াচ্ছিস? তারা ওই যে ওখানে একটা আছে, এটাকে আগে কিল করে নি। এই নে মামা, তুই শেষ। আরে এটা গুলি খেয়েও পালাচ্ছে, এখনো মরেনি। এই তো শেষ তুই। হ্যাঁ, যেটা বলতেছিলাম পিনচান ভাই, তুই জেনে বুঝেও কেন এইসব কথা বলিস? আমি কি ইচ্ছে করে মারামারি করি? দেখছিস না লস স্যান্টোসে আমার কত শত্রু হয়ে গিয়েছে, ওরা প্রতিনিয়ত আমাকে মেরে ফেলতে চেষ্টা করতেছে। তাই তো আমি ওদেরকে মেরে সঠিক শিক্ষাটা ওদেরকে বুঝিয়ে দেই। আরে ফ্রাঙ্কলিন দাদা, তুমি একদম ঠিক কথা বলেছো গো। আরে পিনচান ভাই, তুই কি চাস আমাদের ফ্রাঙ্কলিন দাদা মারা যাক নাকি? ফ্রাঙ্কলিন দাদার কিছু যদি হয়ে যায়, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে সামলাতে পারবো? আরে না 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 না, আমার ফ্রাঙ্কলিন দাদা কিচ্ছু হবে না। ফ্রাঙ্কলিন দাদা, তোমার কিচ্ছু হবে না। তোমার লস স্যান্টোসে যত শত্রু আছে সব শত্রুকে মেরে ফেলো। হ্যাঁ, আমি একটাকেও রাখবো না, ওরা তোদেরও ক্ষতি করতে পারে। দাঁড়া, এবার চুপচাপ গেমটা খেলি। দেখ কত এনিমি আসতেছে, এদেরকে সবাইকে মারতে হবে, আমাকে সাবধানে মারতে হবে। এখন পর্যন্ত 19টাকে মেরে ফেলেছি, আর 8টা জীবিত রয়েছে, এইগুলাকেও মেরে ফেলবো। এখন একটু সাবধানের সাথে খেলতে হবে। এইদিকে যাব, এইদিকে গেলে যদি আবার এনিমি না পাওয়া যায়। ওই তো একটা এনিমি দেখা যাচ্ছে। আরে ভাই দৌড়াস না, আমাকে মারতে দে। এই তো গুলিটা এবার ঠিকঠাক ভাবে লেগেছে। যা খাল্লাস, এই তো আরেকটা খাল্লাস, ওই তো আরেকটা খাল্লাস। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখেছো একসাথে আমাকে কতগুলো এনিমি অ্যাটাক করেছে। ওই তো আরেকটা শেষ। এক মিনিট, আমি আরেকটা দেখতে পেয়েছি। ওই তো আরেকটা দৌড়াচ্ছে। এই তো, এটাকেও খালাস করে দিলাম। আর কোথায় আছে দেখি গিয়ে। ওরে বাবা গো, আজকে ফ্রাঙ্কলিন দাদা, তুমি প্রথমবারই ইনস্টল করে এত ভালো খেলতেছো। এই ফ্রি ফায়ার যদি কন্টিনিউ খেলো, তাহলে তো তুমি আরো প্রফেশনাল প্লেয়ার হয়ে যাবে গো। আরে ভাই, আমাকে এত প্রফেশনাল প্লেয়ার হতে হবে না, জাস্ট সিনচান কান্না করতেছিল তাই এই গেমটা খেলতেছি।
আরে ভাই আমাকে তো গুলি মেরে দিল। আরে ভাই আমাকে এত সহজে মারতে পারবি না, আমার লাইফটা অনেক বড় বুঝেছিস, কিন্তু তোর গুলি করার ফলে আমার লাইফ লাইনটা কমে গিয়েছে। যাই হোক সমস্যা নেই, আমার আর একটু সতর্ক হয়ে আমাকে খেলতে হবে। সিনচান পিনচান ভাই, এখনই তো আমি কেল্লাফতে হয়ে যেতাম, ভাগ্যিস আমার লাইফ লাইনটা অনেক ছিল তাই মারতে পারেনি আমাকে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তো একটুর জন্য বেঁচে গিয়েছো গো, তোমাকে তো এতগুলা গুলি মারলো তাও তুমি মরলে না, তোমার লাইফ লাইনটা বড় ছিল গো, তাই সতর্ক হয়ে যুদ্ধ করতে হয়, তার সাথে বুদ্ধিমত্তারও পরিচয় দিতে হয় গো, তুমি তা করে দেখিয়ে দিয়েছো গো, তোমার বুদ্ধির তুলনা হয় না। হয়েছে রে ভাই হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না, 24টা মেরে ফেলেছি, আর 2টা বাকি আছে, এই 2টাকে আমি মেরেই ছাড়বো। কিরে ভাই তোরা কোথায়, আয় আমার সামনে আয়, তোদেরকে কিল করে বাড়ি চলে যাই। কি ব্যাপার ভাই, আমাকে মেরে যা, আর নয়তো তোরা মর, আর তো ভালো লাগতেছে না তোদের সাথে আমার লুকোচুরি খেলতে। এই যে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আমি কেমন খেলতেছি তোমরা কমেন্ট করে জানাও। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, এই যে ছোট্ট বন্ধুরা তোমরাই বলো পরবর্তী এপিসোডে কি আমি কাস্টম খেলবো নাকি খেলবো না, সেটা কমেন্টে আমাকে জানাও। যদি কাস্টম খেলা দেখতে চাও তাহলে অবশ্যই ইয়েস বলো। ওই তো একটা এনিমি পালাচ্ছে, আরে ভাই আমার কাছে এত সহজে পালিয়ে বাঁচতে পারবি না, শেষ, আমি জিতে গেছি, আর যে একটা বাকি রয়েছে সেটা হলাম আমি। ছোট্ট বন্ধুরা আমি তো ভালোই খেলতে পারি, দেখেছো, তোমাদের ভালো লেগেছে তো? হুররে সিনচান পিনচান, দেখেছিস তোর দাদা কত ভালো খেলেছে, আমার তো খুব ভালো লাগতেছে গো দাদা। হ্যাঁ দাদা আমারও ভালো লাগতেছে। প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আরেকবার বলতেছি যদি তোমরা কাস্টম দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস বলো। ভালো থেকো তোমরা, গুড বাই।